আমার সাথে মিন্ত্রা থেকে এত বড় একটা স্ক্যাম হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি। হ্যালো, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে এসেছি। আমার সাথে একটা বাজে ঘটনা ঘটেছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য এলাম। মিন্ত্রা থেকে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম। একটা ভালোই এসেছিলো, ঠিক আছে, আর একটা আজকে আসার কথা ছিল, কিন্তু 4 তারিখে আউট ফর ডেলিভারি হয়ে গেছিলো। ডেলিভারি বয় আমাকে ফোন করেছিল, 1 মিনিট হয়েছে, 1 মিনিট বাদেই আমি আবার কল ব্যাক করি, তখন বিজি, ঠিক আছে। 2-3 বার আমি কল করেছিলাম, বিজি বিজি বলছিল। আমি ভাবলাম মনে হয় আজকে আসবে না, কালকে আসবে। আসার কথা ছিল আজকে, আসার কথা ছিল 5 তারিখে, কিন্তু 4 তারিখ দেখাচ্ছিল যে আসবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি তখন না মিন্ত্রা অ্যাপটা খুলে অত চেক করিনি যে আজকে এলো না, এবার আমার পার্সেলটা কবে আসবে, এইসব কিছু আর চেক করিনি। হঠাৎ করে রাত্রির তখন কটা বাজে, 8টা, সাড়ে আটটা 9টা বাজে। এবার তখন আমি অ্যাপটা খুললাম যে দেখি ক তারিখে আসবে, হয়তো লেট করে আসতে পারে, যেহেতু আজকে আমি পার্সেলটা নিলাম না। অ্যাপটা খুলে দেখি ওখানে ডেলিভার, আমাকে পার্সেলটা দেওয়ার পর ওখানে ডেলিভার্ড লেখাটা থাকবে, কিন্তু পার্সেলটা আমার কাছে পৌঁছায়নি, তার আগে ওখানে ডেলিভার্ড হয়ে গেছে। আমার তো মাথা ব্যথা কাজ করছে না, কারণ জিনিসটার অ্যামাউন্টও অনেকটা বেশি ছিল। এবার প্রচণ্ড আমার ভয় লেগে গেছিলো যে এবার করবোটা কি আমি, এরকম কেন হচ্ছে, এরকম তো কোনো দিনও কোনো অ্যাপে হয়নি। পার্সেল আমার হাতে না পৌঁছালে কোনো দিনই ডেলিভার্ড লেখাটা আসবে না, কোনো দিনই ডেলিভার্ড হবে না। ডেলিভার্ড দেখাচ্ছে কেন? আগের পার্সেলটা আমি নিয়েছিলাম, ওটা দেখাচ্ছিল ঠিক আছে, কিন্তু এটা আমার হাতে পৌঁছায়নি। তখন আমি কি করলাম, তখন আমি কাস্টমার কেয়ারকে ফোন করলাম। ফোন করার পর তারপর ওনাকে জানালাম সবটা, যে এরকম এরকম ব্যাপার, তাহলে কি হবে, আপনারা নয় আমার পেমেন্টটা রিটার্ন করে দিন, না হলে শাড়িটা পাঠান। তখন উনি বলল যে আপনি দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। অন্য সব পার্সেল আসলে কোড নাম্বার চায়, ওটা ওই পার্সেলটার জন্য কোড নাম্বার দরকার পড়তো না, ঠিক আছে, কোড নাম্বার লাগবে না, উইদাউট কোড নাম্বারেই ডেলিভার হয়ে যাবে, ঠিক আছে। এবার তার জন্য আমার কোড নাম্বার লাগেনি, আর দেখেছে পেমেন্টও করা আছে। আমি তাই ভাবছি মনে হয় ডেলিভারি বয় নিয়েছে, দেখেছে পেমেন্ট করা আছে, ঠিক আছে, আর কোড নাম্বারও লাগবে না। আমার খাওয়া দাওয়া উঠে গেছিলো, এত ভয় লাগছিল, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো তাও নিজেকে অনেকটা কন্ট্রোল করলাম যে কিছু না কিছু ব্যবস্থা তো হবেই, এইভাবে তো আমার সাথে ফ্রড হয়ে যাওয়ার কথা নয়। আজকের দিনটা দেখলাম, আজকে প্রায় 11টা 12টা নাকি 1টার দিকে, মনে হয় 1টার দিকে ডেলিভারি বয় আমাদের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমাকে ফোন করেনি। ওপর থেকে আমি দেখি যে নিচে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়। এবার আমাকে বলছে আপনার পার্সেল আছে। আমি বললাম ফোন তো এলো না, অথচ পার্সেল চলে এলো, পার্সেল আসার আগে তো আমার কাছে ফোন আসবে, ফোন এলো না তো। এবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা মিন্ত্রা থেকে এসেছে নাকি সিন অ্যাপ থেকেও আমার পার্সেল আসার কথা ছিল। বললো এটা মিন্ত্রা থেকে, কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, আপনি সুপারভাইজারকে ফোন করেছেন, সুপারভাইজার আমাকে জানালো, তাই আপনার পার্সেলটা দিতে এলাম। আমি বলছি, ডেলিভারি বয় আমাকে বললো যে ওটা অটোমেটিক ডেলিভার্ড হয়ে গেছিলো। আমি বললাম অটোমেটিক এটা কোনো দিনই সম্ভব নয়। তারপর ওনার মুখ দেখে বোঝা যাচ্ছিলো উনি একটু ভয় পেয়ে গেছিলো। উনি আমাকে বললো আপনি যে পার্সেলটা পেয়ে গেছেন এটা সুপারভাইজারকে ফোন করে একবার জানিয়ে দেবেন মিন্ত্রায়। তো আমাকে ফোন করতে লাগেনি, মিন্ত্রা থেকেই আমাকে একবার ফোন করেছিল যে আমি পার্সেলটা পেয়েছি নাকি। তাই ওনাকে আমি আর কিছু বলিনি, কারণ আমি পার্সেলটা পেয়ে গেছি, এটাই আমার কাছে অনেক। আমি আর কথা বাড়ালাম না। তোমাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে তোমরা একদমই ভয় পাবে না, সোজা কাস্টমার কেয়ারকে ফোন করবেন, ওরাই পুরোটা সামলে নেবে। আর আমার মতে বলে তো যে পেমেন্ট করবে না, ক্যাশ অন ডেলিভারি করবে। তো এইটুকুনি বলার ছিল। সবাই ভালো থেকো, সুখে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।